नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। আমরা মহকুমার শাসকের অফিসে আমরা স্মারকলিপি দিয়ে এলাম। নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে একটা ব্যাপক ষড়যন্ত্র নির্বাচন কমিশন করে এসছে, আপনারা সকলেই জানেন। প্রায় 150 জনের উপর মানুষের প্রাণ কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন, যে একটা সংশোধিত ভোটার লিস্ট বের করবে। সেই ভোটার লিস্টে অসংখ্য ভুল, সেখানেও মৃত ভোটারদের নাম আছে। কতখানি মিথ্যে কথা বলেছে নির্বাচন কমিশন। বলেছে 2002 সালে যাদের নাম আছে তাদের নাম কাটা হবে না। দেখা গেল খসড়া তালিকায় যাদের নাম ছিল, তারপরেই যখন 28 ফেব্রুয়ারি যে প্রথম ভোটার লিস্ট বের হলো, সেখানে বহু নাগরিকের নাম নেই। ভোটার লিস্টে নাম থাকতে পারবে না একমাত্র যারা নাগরিক নয়, অথচ নাগরিক নয় এরকম কোনো প্রমাণ নেই। তারা বারবার বলছে যে নাগরিকদের আমরা নাগরিকত্ব যাচাই করছি না, আমরা ভোটার লিস্ট সংশোধন করছি। কথাটার মানে হলো যে ভোটার লিস্টে একমাত্র মৃত ভোটার তাদের নাম বাদ যাবে, যাদের নাম 2000 যাদের নাম কয়েকটা দেশ জুড়ে কয়েকটা জায়গায় আছে, একাধিক জায়গায় নাম আছে, তাদের নাম বাদ যাবে। দেখা গেল সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও, দলিল দস্তাবেজ থাকা সত্ত্বেও, 2002 সালে নাম থাকা সত্ত্বেও তাদের নাম কেটে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 27 লক্ষ মানুষের নাম তারা অত্যন্ত অদ্ভুত সব কারণে, দাড়ি কমার কারণে তাদের নাম কেটে দিয়েছে। এবং কোথাও কিছুই বললেই তবুও তাদের নাম কেটে দিয়ে তারা পাঠালো কোথায়? ট্রাইব্যুনালে। আমরা জানি এই ট্রাইব্যুনালে পাঠানো মানে হলো মানুষকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া। ওই ট্রাইব্যুনাল থেকে নাম বের হওয়া খুব কঠিন। আপনারা দেখেছেন 2 মাসে মাত্র কয়েক হাজারের নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে। খোদ ট্রাইব্যুনালের যিনি জাজ ছিলেন তিনি বলেছেন যে কলকাতার মাত্র 1 লক্ষ ভোটারের নাম যদি দেখতে হয় তাহলে 4 বছর লেগে যাবে। তাহলে 91 লক্ষ মানুষের নাম ভোটার লিস্টে ওঠাতে কত দিন লাগবে, কত বছর লাগবে? একটা মানুষ মনে ভূত হয়ে যাবে। বন্ধুগণ, এইরকম একটা ষড়যন্ত্র তারা করেছে পৃথিবীতে কোথাও হয়নি পৃথিবীতে, যে লক্ষ লক্ষ মানুষের নাম কেটে দিয়ে তারা নির্বাচন করেছে। এর নাম নাকি গণতান্ত্রিক নির্বাচন। বন্ধুগণ, বলে এই যে সরকার, যে কেন্দ্রীয় সরকার এবং তাদের তৈরি, তাদের হাতের পুতুল যে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশন, যারা হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে হয়রানির মধ্যে ফেলেছে, তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, তাদের জীবনের শান্তিটুকু কেড়ে নিয়েছে। সারাদিন খাটাখাটনি করে যারা রাতে একটু ঘুমাবে, সেই ঘুমটুকু যারা কেড়ে নিয়েছে, সেই কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন তাদের পক্ষে আবার সুপ্রিম কোর্ট চলে গিয়েছে। সুপ্রিম কোর্ট তাদের পক্ষে গিয়ে বলেছে
যে গোটা ব্যাপারটা আমি দেখছি, এটা কি এনআরসি? কেন বিচার ব্যবস্থা দেখবে? এটা তো নির্বাচন কমিশনের কাজ ছিল। তাহলে নির্বাচন কমিশনের ষড়যন্ত্রের সঙ্গে সুপ্রিম কোর্টে যুক্ত হয়ে এই যে নাগরিকদের বেনাগরিক করার একটা বিশাল ষড়যন্ত্র হয়েছে। আপনারা জানেন আন্তর্জাতিক আইন এমন কোনো মানুষ থাকতে পারে না যে মানুষের দেশ নেই, যে মানুষের রাষ্ট্র নেই। এমন কোনো মানুষ থাকতে পারে না, রাষ্ট্রহীন, দেশহীন, নাগরিকহীন কোনো মানুষ থাকতে পারে না। কোথাও না কোথাও সে জন্মেছে। পৃথিবীতে এরকম কোনো আইন নেই। আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি সত্যি এদেশে কোনো ঘুষপেটিয়া থাকে, বাংলাদেশ যে তাদের সন্দেহভাজন তাকে ধরে, স্বাস্থ্য দপ্তর তাদের ধরে তাদেরকে কোর্টে বিচারাধীন করবে এবং সেখানে প্রমাণ করতে হবে কোর্টে যে পুলিশকে যে এই লোকটি বাংলাদেশ থেকে এসেছে প্রমাণ তাকে করতে হবে। ওরা এখন প্রমাণ চাইছে যে একটা খুন হয়েছে ভারতবর্ষে বা একটা খুন হয়েছে পশ্চিমবাংলায়, গোটা পশ্চিমবাংলার নাগরিককে প্রমাণ করতে হবে যে আমি খুনি না। সবাইকে পুলিশ টেনে আনবে, বলো তুমি খুনি কিনা। যে খুন হয়েছে তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করবে, তার কাছ থেকে তথ্য নেবে, তাদের সন্দেহভাজনদের শুধু গ্রেফতার করবে। গোটা দেশের মানুষকে, 140 কোটি মানুষকে, দেশের নাগরিককে প্রমাণ দিতে হবে আমি নাগরিক। নির্বাচন কমিশনারকে প্রমাণ দিতে হয়নি যে তারা নাগরিক কিনা। এই পাস করলে সে ইন্টারভিউ নেয়, অন্যদের পরীক্ষা নেয়। বিএ পাশের কোনো চাকরি হলে পরীক্ষা নেয়। এ তো কোনো পাস করেনি যারা, তারা উপরতলায় গিয়ে তারা পরীক্ষা নিচ্ছে। এমন একটা আইন তারা করেছে। ফলে আমরা বললাম একজন বৈধ নাগরিকের নামও কাটা চলবে না। 2 নম্বর, যতক্ষণ না প্রমাণ হচ্ছে সে অন্য কোনো দেশের নাগরিক, ততক্ষণ তার কোনো অধিকার নাগরিক হিসেবে কেড়ে নেওয়া যাবে না। 3 নম্বর, হোল্ডিং সেন্টার মানে কি? মানে যারা হোল্ডিং সেন্টার করছে তারা জানে এই লক্ষ লক্ষ মানুষের নাগরিকত্ব তারা বিচার করতে পারবে না। তারা জানে এরা এদেশেরই নাগরিক, এরা বাংলাদেশের নাগরিক বা আফগানিস্তানের নাগরিক, এটা প্রমাণ করতে পারবে না। সেই জন্য কারণ এটা প্রমাণ করলে ওই দেশের সরকারের সঙ্গে, ওই দেশের বিদেশ দপ্তরের সঙ্গে আমাদের দেশের কথা হবে, তার ভিত্তিতে ওই দেশে হ্যান্ড ওভার হবে। এ তো তা নয়। এরা নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না জেনেই ওই হোল্ডিং সেন্টার নামক একটা কুখ্যাত ওই হিটলারের তৈরি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো একটা ক্যাম্প করে সেখানে তারা পাঠিয়ে দেবে মানুষকে নিয়ে যা খুশি তাই করার জন্য। ভয় পাওয়ার কিছু নেই। গোটা পৃথিবীতে কোথাও স্বৈরাচার জয়যুক্ত হয়নি, গোটা পৃথিবীতে কোথাও বন্দুক জয়যুক্ত হয়নি, কোথাও কামান গোলা বারুদ জয়যুক্ত হয়নি। জয়লাভ করেছে মানুষ, শোষিত মানুষ, নির্যাতিত মানুষ, তারা জয়লাভ করেছে, তারা প্রাণ দিয়েছে একটা ন্যায় প্রতিষ্ঠার জন্য। ওরা ভাবছে আমরা আতঙ্কিত না, আমরা ওরা যত আমাদের পীড়ন করবে আমরা তত লড়াইয়ে নামবো। ঐক্যবদ্ধই আমাদের একমাত্র শক্তি। গরিব মানুষের, নিপীড়িত মানুষের শক্তি একটাই, তাদের টাকার শক্তি নেই, তাদের উপরতলায় প্রশাসনে তাদের লোক আছে এরকম শক্তি নেই, তাদের পুলিশ মিলিটারি নেই। তাদের একটাই শক্তি, তারা দল মত নির্বিশেষে তারা মানুষের জন্য, মনুষ্যত্বের জন্য, বিবেকের জন্য তারা একজোট হবে। ঐক্যবদ্ধ হয়ে যদি সঠিক রাস্তায় তারা এগোয়, কোনো সরকারের ক্ষমতা নেই। আমাদের দাবি, মানুষের দাবি, বেঁচে থাকার দাবি, তাকে আটকে রাখতে পারে। সবচেয়ে বড় আইন হলো মানুষের বেঁচে থাকার অধিকারটাই হলো পৃথিবীতে প্রথম অধিকার। এই যে মানুষের বেঁচে থাকার অধিকারই হলো সবচেয়ে আইনসঙ্গত। তার পক্ষে সমস্ত আইন পাল্টাতে হবে, তার পক্ষে সমস্ত আইন তৈরি করতে হবে। আইন চিরদিনের জন্য নয়, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। ফলে আমরা এখানে জানালাম আমাদের সমস্ত যুক্তি, আমাদের দাবি জানালাম। তারা এই
আমাদের যে বক্তব্য সেটা সুপ্রিম কোর্টেও পাঠাবে, আর ওপরে প্রশাসনে সরকারের কাছেও তারা পাঠাবে। ফলে আমরা আবার নতুন করে শপথ নিয়ে যারা এসেছেন তারা ফিরে গিয়ে আরও মানুষকে জয় একত্রিত হোক। আপনারা বলুন যারা ভোটার নয় তারাও যাতে, যাদের নাম তালিকায় নেই তারা যাতে পাশে দাঁড়ায়, এটা প্রতিটা মানুষের দায়িত্ব। আমার নাম আছে, আমি এসেছি কেন? আমি এসেছি জানি যে এই দেশেরই মানুষ আমার ভাই বোন, এই দেশেরই মানুষ আমার আপনজন। এদের উপর অন্যায় হচ্ছে, এই অন্যায় প্রতিরোধ করতে আমরা সবাই একত্রিত হয়ে এখন মিছিল করব, তারপর আমাদের কর্মসূচি শেষ হবে। আজকের জন্য এইটুকু বলে শেষ করছি। নামে নাগরিক হয়রানি করতে কেন? জবাব চাই, জবাব দাও। নাগরিক হয়রানির বিরুদ্ধে সমস্ত নাগরিক এক হও। এই বৈধ নাগরিকদের নাগরিক হয়রানি হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। এই বৈধ নাগরিকত্বের নাগরিকত্ব কেড়ে নেওয়া চলবে না। এই নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বাতিল করো। এই বৈধ নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়া চলবে না। এই নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা চলবে না। এই নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা চলবে না। এই বৈধ নাগরিকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এই রাজনীতিবিহীন তালিকাভুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এই ট্রাইব্যুনালের মাধ্যমে অবিলম্বে নাম নথিভুক্ত করতে হবে। এই অবিলম্বে দ্রুত শুনানি নিষ্পত্তি করতে হবে। এই ট্রাইব্যুনালের নিষ্পত্তি দ্রুত করতে হবে। এই ইনকিলাব জিন্দাবাদ। এই এসইউসিআই কমিউনিটি জিন্দাবাদ। এই মানুষের ঐক্য জিন্দাবাদ। এই নাগরিক হয়রানি করা চলবে না। নাগরিকের কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়া চলবে না। এই দেশের বৈধ নাগরিকদের উপর জুলুমবাজি বন্ধ করো। এই নাগরিকদের উপর এই জুলুমবাজি বন্ধ করো। নাগরিকদের উপর এই জুলুমবাজির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই নাগরিকদের উপর হয়রানির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই অবিলম্বে ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তি করতে হবে। এই কোনো নাগরিককে অবৈধভাবে নাগরিক করা চলবে না। এই নাগরিকদের বেনাগরিক করার ষড়যন্ত্র রুখে দাও। এই রাজনীতিকেশন তালিকাভুক্ত নাগরিকদের অবিলম্বে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এই বৈধ নাগরিকদের ষড়যন্ত্র করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। এই নাগরিকত্ব কেড়ে নেওয়া চলবে না। নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে কার চলবে? কেন্দ্র সরকার জবাব দাও। এই বৈধ নাগরিকদের হরণ করা চলবে না। এই বৈধ নাগরিকদের নাগরিকত্ব হরণ করা চলবে না। এই নাগরিক পরিষেবা বন্ধ করা চলবে না। এই বৈধ নাগরিকদের উপর নাগরিক পরিষেবা বন্ধ করা চলবে না। এই ইনকিলাব জিন্দাবাদ। For more updates, continue watching ASTV 24.